রাত প্রায় 2টা। পূর্ণিমার আলো যেন ভয় পেয়ে গেছে। রাস্তার দুপাশে শুধু ঘন বেতের ঝোপ আর হাড় কাঁপানো নিস্তব্ধতা। নিশা ধীরে উবের থেকে নামল। চালক গাড়ি বন্ধ করে বলল, চালক নিচু গলায়, আপু, এই রাস্তা ভালো না। নিশা বিরক্ত হয়ে বলল, এত রাতের কোথায় যাব, চলুন। গাড়ি এগোলো, তবে জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকল। বাতাসে যেন পচা মাংসের গন্ধ। নিশা মুখ ফিরিয়ে নিল। কিছু দূর যেতেই গাড়ির হেডলাইটে দেখা গেল রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া একটা লম্বা অবয়ব। তার মুখ নেই, শুধু লাল আগুনের মতো জ্বলন্ত চোখ। চালকের গলা কেঁপে উঠল, না না, এটা আবার এসেছে, আমি যাব না, আমি যাব না। চালক দম বন্ধ করে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গেল। নিশা চিৎকার করল, শুনছেন, এখানে ফেলে যাবেন না। কোনো সাড়া নেই। নিশা দরজা খুলে বেরোলো। পেছনে গাড়ির ইঞ্জিন নিঃসন্দেহে বন্ধ হয়ে গেল। রাস্তার মাঝখানে সেই সাদা জিন নড়ল না। নিশা এক পা পিছিয়ে আসতে লাগল। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে কাঁচের মতো ধারালো কণ্ঠে আওয়াজ ভেসে এলো, 247 বছর পর ঠিক এখানে আমার কাছে এলি। সেই গলাটি মানুষের নয়, কোনো ছায়ার ভেতর থেকে বেরোনো কণ্ঠ। নিশার দাঁতগুলো ঠক ঠক করে কাঁপতে লাগল। তার কানে কানে বাতাসে ভেসে আসলো শিশুর কান্না, মা, মা। নিশা চারদিক তাকিয়ে দেখল রাস্তার ধারে পড়ে আছে পুরনো ভাঙা পুতুল। তার ফাঁকা চোখে লাল আলো জ্বলছে। জিন এবার সামনের দিকে এগিয়ে এলো। নিশা যত পিছু হটে সে তত কাছে আসে। এই মাটি অভিশপ্ত, এখানে রক্ত পড়েছিল, আজ আবার পড়বে তোর রক্ত। নিশার চোখের সামনে সবকিছু ঘুরতে লাগলো। সে দৌড় দিল, কিন্তু প্রতিবার ঘুরে গিয়ে একই জায়গায় ফিরে আসে। সামনে সেই জিন, পেছনে সেই গাড়ি, ডান পাশে সেই ভাঙা পুতুল। জিনের হাতে ধীরে ধীরে লম্বা কালো নখ বের হয়ে গেল। মুখহীন সেই মুখ থেকে বের হলো রক্তমাখা জিহ্বা। আমি তোর শরীরে জন্ম নেব, আবার আসব যখন তোর সন্তান হবে। নিশা হেঁচকি তুলে কেঁদে উঠল, হাঁটু মাটিতে পড়ল। চারদিকের ঝোপ থেকে ভেসে এলো শত মানুষের কান্নার আওয়াজ। কে যেন ফিসফিস করছে, ফিরে যা, ফিরতে পারবি না। নিশার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। মাথার ভেতর বেজে উঠল আরবি মন্ত্রের উল্টো পড়া বিকৃত সুর। সে শেষবারের মতো দৌড় দিল। এবার রাস্তার শেষ প্রান্তে একটা মসজিদের ফিকে আলো দেখা গেল। হাঁপাতে হাঁপাতে সে দরজায় পড়ল। ভেতরে এক বৃদ্ধ ইমাম কুরআন পড়ে ফু দিলেন। নিশা তার দিকে হাত বাড়ালো। মুহূর্তেই সব থেমে গেল। বাতাস স্তব্ধ। নিশার কানে যেন কোলাহল থেমে গেল। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। চোখ খুলল ভোরে, একটা সাদা বিছানায়। দেয়ালে লেখা, পরের পূর্ণিমায় দেখা হবে নিশা। বিছানার পায়ের কাছে গুটিসুটি হয়ে বসে আছে সেই ভাঙা পুতুল। তার চোখে জ্বলছে রক্ত লাল আলো, আর শিশুর করুণ কণ্ঠ ভেসে আসছে, মা, মা। নিশা চিৎকার করে উঠে বসল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না।